ছোট থেকেই ঝুলন যাত্রা দেখতে যাওয়ার একটা আলাদাই শখ ছিল। বাড়িতে ছোটোবেলায় ঝুলন পাতা হতো, সেটা একটা আলাদা আনন্দের একটা উৎসব ছিল। কিন্তু এখন সেই জিনিসটা অনেকটাই কমে গিয়েছে। তো বেরিয়ে পড়েছিলাম আজকে ঝুলন যাত্রা দেখব বলে। যাওয়ার পথেই সয়দাবাদ নবরূপ সংঘে এই ঝুলন যাত্রাটা দেখলাম। খুব সুন্দর করে ছোট্টর মধ্যে, খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে দেখলাম। তারপরে চলে গিয়েছিলাম বহরমপুর তরুণ সাথী, সেটা আছে গির্জাপাড়া আছে, গির্জাপাড়াতেই এই ঝুলন যাত্রাটা বসে। এখানে ছোট্টর ওপরে একটা মেলাও বসে, কিছু খাবারের স্টলও আছে, আর বাচ্চাদের খেলনার কিছু স্টল বসেছে আপাতত। যাই হোক, আজকে ভিড়টা খুবই কম ছিল। প্রতি বছরই এখানে আসি, আর অনেকটা লাইন দিয়ে অনেকক্ষণ, প্রায় ঘন্টাখানেক লাইন দাঁড়াতে হয়, তারপর অবশেষে ঝুলন দেখতে পাই। কিন্তু এইবারে একেবারেই ফাঁকা, বৃষ্টি হচ্ছিল বলেই হয়তো। যাই হোক, আমরা ফাঁকায় ফাঁকায় ঝুলন দর্শন করে ফেললাম, তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো, প্রথমেই ঢুকেই এখানটায় মনটা খুব ভালো হয়ে গেল। এত সুন্দর করে নিখুঁতভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিসকে। তো ঠাকুরের বেদি এবং তার আশেপাশে সখীদেরকে সবটাই খুব সুন্দর করে, ঝর্ণার জলটাও এত সুন্দরভাবে পড়ছে। যতটা আমি পেরেছি ক্যামেরাতে তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু আমি বলবো এখানে এসে তোমরা দেখলে আরও বেশি ভালো লাগবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর ভিডিওটা একটু শেয়ারও করে দিও, তাহলে আমার মতন সবাই এই ঝুলন যাত্রাটা দেখতে পাবে, জানতে পারবে। আশা করা যায় অনেকেই জানে। যাই হোক, প্রতি বছরই এখানে আসি আমি। এরপর হচ্ছে আমরা চলে যাব পাশের আর একটা জায়গায়, মানে এইখানের মধ্যেই পরপর তৈরি করা হয়েছে। এই দেখো, এটাও বেশ সুন্দর লাগছিল। এরপরে রাম মন্দির, এত সুন্দর নিখুঁতভাবে কাজটা করা হয়েছে। একটু ক্লোজ করলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তবে বারবার বলছি, এখানে এসে ঝুলন যাত্রাটা দেখে যেও, অবশ্যই ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। তবে একটাই আরও ভালো লাগার কারণ হচ্ছে একদম ফাঁকা আজকে দেখলাম, একদম লাইনে দাঁড়াতে হয়নি। সেইটা বলতে পারো খুব আনন্দ করে আজকে ঝুলন যাত্রাটা দেখে এলাম। এখানে একটা কবরখানাও তৈরি করা হয়েছিল। এটা দেখে ক্রিস তো ভীষণ ভয় পেয়ে গেছিল। এটা রিয়েল না, তবুও ওর খুব ভয় লাগছিল। যাই হোক, সামনে মানে এই যে জায়গাটা, এই জায়গাটাতে মাঝখানে একটা কালী মন্দির আছে, মা টানাটানি কালী মন্দির। এই মন্দিরটার চারিদিকটাতেই ঝুলন যাত্রাটা বসে, প্রতিবারই বসে এখানে। এরপর আমরা বাইরে বেরোচ্ছি, সেখানে দেখলাম একটা ছাদের ওপরে একটা ভূত দাঁড়িয়ে আছে। যাই হোক, সেটাও তৈরি করা। সবটা দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।